2000 টাকা পিস। এই যে শৌখিন মুরগি দেখুন কত সুন্দর, পালতে পারলে অনেক লাভ আছে, বিদেশেও পারবেন। ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চার কিন্তু দাম একটা 1000 টাকা। হ্যাঁ, বেলজিয়াম হচ্ছে 70 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে বেলজিয়াম। আর আর কি আছে? দেশিটা কত ভাই? দেশি 50 টাকা পিস, দেশি 50 টাকা পিস। আর এটা চীনা 300 টাকা জোড়া। টাইগার মুরগি না, এগুলা কত করে? 60 টাকা 50 টাকা পিস। বিচিত্রময় বাংলাদেশ, এর জন্য কিন্তু বাংলাদেশকে ভালো লাগে, ঠিক আছে, কাতার ভালো লাগে না। কারণ কি, এই দেখুন আমরা কিন্তু একটা হেমায়তপুর হাটে আছি। এখানে কিন্তু সব ধরনের পাখি, কবুতর, দেশি মুরগি, সোনালী মুরগি সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। তো এই দেখুন আজকে এটা কি, এটা মুরগির নাম কি ভাই? এটা সিল্কি মুরগি ভাই। সিল্কি না? হ্যাঁ, সিল্কি মুরগি। এগুলা কত করে জোড়া? 2000 টাকা পিস। 2000 টাকা পিস। একটু হাতে লন তো ভাই। এটা কি বিদেশি মুরগি? হ্যাঁ, এটা শৌখিন মুরগি। এই যে শৌখিন মুরগি দেখুন কত সুন্দর, মানে দেখলেই সুন্দর, মানে মনটা ভরে যায়, ঠিক আছে। এগুলার বাচ্চা অত আছে জায়গা না? বাচ্চা হচ্ছে 1500 টাকা জোড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি কালোটা কি? কালোটা পুলিশ ক্যাপ। হ্যাঁ, পুলিশ ক্যাপ। পরিষ্কার পুলিশ ক্যাপ। পুলিশ ক্যাপ না? আরে এটার তো চোখে দেখা যায় না, ঠিক আছে। আছে ঠিকই। হ্যাঁ, ঠিকই আছে। দেরে একটা দেখাই দেই। এই যে বাংলাদেশের দেখেন সব কিছু কিন্তু হাটের মধ্যে পাওয়া যাইতেছে। এই যে চোখ দেখেন। এই যে চোখ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ ক্যাপ না? পুলিশ। নাম তো অদ্ভুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে কি আছে? এটার দাম 2000 টাকা দাম। 2000 টাকা জোড়া, মানে ছোট বাচ্চা, তারপরে 2000 টাকা। আর এগুলা কি? এটা তিতিরের বাচ্চা। তিতিরের বাচ্চা এটা টার্কি। টার্কি 650, তিতি 550 পিস, জোড়া জোড়া। জোড়া। আচ্ছা আচ্ছা, আর এগুলা? একই টার্কি, এটা একই সাথে। ওকে, দেখছেন, যদি কেউ মানে ফার্ম করতে চায়, হ্যাঁ, তার কি লাভবান হইব নাকি? অনেক লাভবান, যদি পালতে পারে সুন্দর মতো অনেক লাভ আছে। ধরেন আপনার 50টা টার্কি নিয়ে শুরু করলো, হ্যাঁ, আস্তে আস্তে এটা ডিমের থেকে বাচ্চা ফুটাইলো, তাহলে কিন্তু তার ভালো একটা লাভ হইব। এটা লাভ হন, এটা ডিম পাড়া শেষ হইলো, এই এটা 500 টাকা কেজি একদম দিয়ে দেবো। একটা 10-12 কেজি উঠো না, একটা টার্কি? বেড়াটা 10-12 কেজি উঠো না। টার্কি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাভবান হইব না। তো এই যে মানুষজন যায় 5 লাখ টাকা খরচ করে বিদেশ যায়, বিদেশ না যায় যদি একটা খামার করে, পালতে পারলে অনেক লাভ আছে, বিদেশেও পারবেন। বিদেশেও পারবে পারবে না। হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় কথা, যে যদি কেউ শুরু করে খামার আকারে, তারা কিন্তু দেশে থেকে অনেক টাকা ইনকাম করতে পারে। কিন্তু বিদেশে যাওয়ার পরে দেখা যায় যে কাজ থাকে না, দালালের কোনো খোঁজ থাকে না, কাম নেই, অনেক ধরনের সমস্যা, আবার রোদের ভিতরে পড়তে হয়, ঠিক আছে। আপনারা মানে যারা দেশে আছেন অলরেডি ভাবতেছেন বিদেশ যাবেন, ঠিক আছে, তারা কিন্তু বিদেশ না যায় বিভিন্ন বিদেশি বা দেশি মুরগির খামার করতে পারেন, এবং বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা তুলে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারেন। এই দেখুন ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চার কিন্তু দাম একটা 1000 টাকা। হ্যাঁ, দুইটা মানে এক জোড়া হচ্ছে 2000। তো একটা বাচ্চা ফুটাই দেওয়ার কয় টাকা এই খরচ হইবা? তো এইটাই বলতেছি, এখানে কিন্তু সব ধরনের বাচ্চাই আছে। আমি আপনাদের যদি ঘুরে ঘুরে দেখাই, ভাই এটা কিসের বাচ্চা? বা টাইগার মুরগির না? এগুলা কত করে? 60 টাকা 50 টাকা পিস। 50 টাকা পিস। এই যে টাইগার মুরগির বাচ্চা এখানে 50 টাকা পিস, ঠিক আছে। আর অনেক ধরনের বাচ্চা কিন্তু আছে, আপনাদের যদি দেখাই। বড় ভাই, হাঁসের বাচ্চা, বড় ভাই আপনার কাছে কি কি হাঁসের বাচ্চা আছে? চীনা হাঁস। চীনা হাঁস কোনটা ভাই? এটা হচ্ছে চীনা হাঁস। আর কি কি আছে? দেশি হাঁস আছে। এটা হলো দেশি হাঁস। বেলজিয়াম আছে। ওটা কি? বেলজিয়াম। এটা হলো বেলজিয়াম হাঁস। তো কোনটার কত প্রাইস ভাই? বেলজিয়াম 70 টাকা। বেলজিয়াম হচ্ছে 70 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে বেলজিয়াম। আর আর কি আছে? দেশিটা কত ভাই? দেশি 50 টাকা পিস। দেশি 50 টাকা পিস। আর এটা চীনা 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া। দেখুন মানে কত সুন্দর করে এই যে বাচ্চাগুলো বিক্রি করতেছে, এবং এগুলোর দামও কিন্তু অনেক ভালো, ঠিক আছে। আপনারা যদি বিদেশ না গিয়ে অল্প কিছু মানে ইনভেস্ট করে দেশে খামার করে এবং বাচ্চা ফুটায় যদি এরকমভাবে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা মানে বিদেশের চাইতে ভালো ইনকাম করতে পারবেন। এখানে কিন্তু প্রচুর দোকান আছে ভাই। এই সপ্তাহে কয়বার হাট মেলে এখানে? একদিন বৃহস্পতিবার। তো এই হেমায়তপুর বাজারে কিন্তু সপ্তাহে একদিন বৃহস্পতিবার হাট মেলে দেখতেছেন।